কথায় বলে মা হওয়া নাকি মানে একটা যুদ্ধের সমান। তো সেটাই ঠিক আজকে দেখছি নিজে মা হয়ে যে নিজের সন্তানের সাথে কতটা পরিমাণ যুদ্ধ করে তাকে বড় করে তুলতে হয়। প্রথমত তাকে পৃথিবীতে জন্ম দেওয়ার সময় যে মা যুদ্ধ করে, তারপরে তাকে প্রতিটা মুহূর্তে বড় করে তোলার জন্য প্রত্যেকটা মাকে সমান পরিমাণ যুদ্ধ করতে হয়। কেউ একটু বেশি করে তো কেউ একটু কম করে, কিন্তু প্রত্যেকটা মাই তার সন্তানকে যুদ্ধ করে এক প্রকার ভালোবেসে এক প্রকার বড় করে তোলে। তাছাড়া দেখো, ছোটোবেলায় যখন আমাদের মা বাবারা আমাদের বকতেন বা কিছু বারণ করতেন, তখন ভাবতাম যে হয়তো বাবা মাই খারাপ, আমরা ঠিক। কিন্তু এখন বুঝতে পারি যে না, তারা যখন আমাদের বকতেন বা কিছু বলতেন আমাদের ভালোর জন্যই বলতেন। তো দেখো, সকালে ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তার জন্য খাবার তৈরি করি। আর আমি সবসময় আমার ছেলে দুধটা আগে করি, কেননা ও তো গরম জিনিস খেতে পারে না, সেই কারণে ওকে ঠান্ডা। আর দেখো, একটু ওকে ফ্রেশ করাতে গেলে ওর পিছনে আমাকে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয়। না একটা জায়গায় ঠিক করে দাঁড়ায়, না একটা জায়গায় ঠিক করে বসে। তো সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলপ্রিয়াস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালে উঠে আমার ছেলেও তোমাদেরকে গুড মর্নিং বলতে চলে এসেছে। তো তারপরে কালকে যে বালিশের কভার সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছিলো। তো কালকে আর ভালো লাগছিলো না বলে সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখিনি। তো আজকে সকাল সকাল উঠে বালিশগুলোতে ভালো করে আগে কভার পরে নিলাম। বালিশে কভার না পরালে না একদমই দেখতে ভালো লাগে না, সেই কারণে আগে প্রথম সেই কাজটা সেরে নিয়ে সমস্ত কিছু ভালো করে বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর দেখো, এইটা হচ্ছে প্রতিদিনের একটা কাজ, বলো, যে বিছানা গুছানো, ঘুমানো, আবার বিছানা গুছানো, মানে এই কাজটা প্রত্যেকটা গৃহিণীকেই প্রতিদিন তাকে করতে হয়। মানে এটা একটা আমাদের রোজকের রুটিনের মধ্যেই পড়ে, এই বিছানা গুছানো আর বাসন মাজা, ঘর ধোয়া, এই সমস্ত কাজকর্ম, পরিষ্কার করা, ঘর দুয়ার পরিষ্কার করা। আর দেখো, আমি বিছানা গুছাতে গুছাতে আমার ছেলে আমার কাছে এসে কোনো একটা কথা বলে আবার চলে গেল। তো তাই ওর সাথে একটু খেলতে খেলতে ঘরের আমি সমস্ত কাজ করে নিই। আর দেখো, এরকম করতে করতে আমার যে কখন সব কাজ শেষ হয়ে যায় তা আমি নিজেও বুঝতে পারি না। আর আগে যে কোনো একটা কাজ করতে গেলে খুবই অলসতা বোধ করতাম, কিন্তু এখন সেটা একদমই না। যেহেতু সবসময় মাথায় চিন্তা থাকে ছেলেকে খাওয়াতেও হবে, রেডি করতে হবে। তো দেখো, তারপরে চলে গেলাম ছাদে। কটা জামা কাপড় বেরিয়েছিল ছেলের আর আমার রাত্রের, তো বাসি জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়ে ছাদে মেললাম। আর এত পরিমাণে কদিন যাবৎ রোদ দিয়েছে আর গরম দিয়েছে যে ছাদে ওটা এক প্রকার আমি বন্ধই করে দিয়েছি। একমাত্র সন্ধেবেলা ছাড়া কোথাও বন্ধ করে, মানে উঠানেই বন্ধ করে দিয়েছি। আর দেখো, এই যে দুপুরবেলায় মা রান্নাবান্না করে নিচে টেবিলে এনে রেখে দিয়েছে, খাবার টেবিলে। তো আজকে মা তেমন কিছু রান্না করেনি, ভাত, পটল ভাজা, ডাল, আর পরে আলু ভাজাটা করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে সয়াবিন আলুর তরকারি। আর দেখো, একটা টিপস তোমাদের বলে, যাদের ছোটো বাচ্চা আছে তারা যেহেতু ঠান্ডা গরম জলে এই গরমে খেতে চায় না, যেহেতু তোমরা একটা কাজ করতে পারো, তাদের জলের বোতলটা এরকম একটা ঠান্ডা কোনো জলের পাত্রের মধ্যে চুবিয়ে রাখতে পারো। তাহলে দেখবে জলটা ঠান্ডাও হবে আর বাচ্চাও সেই জলটা আরামে খেয়ে নিতে পারবে, ওদেরও খুব একটা কষ্ট হবে না, যেহেতু ওদের ফ্রিজে জল দেওয়া যায় না, সেই কারণে। তারপরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটু বাইরে, ছেলেকে নিয়ে একটু বাজারে চলে গেছিলাম, কিছু কেনাকাটিও করা ছিল। আর আজকে যেহেতু সানডে, তো আমার পড়ানো ছিল না, তাই ছেলেকে নিয়ে একটু ঘুরতেও বেরিয়ে গেছিলাম। ফার্স্টে ছেলেকে রেডি করে নিলাম, দেন আমি রেডি করে নিলাম। আর ছেলেকে রেডি করতে করতে এই যে দেখো, আমার দিদা এসেছে, তো দিদার সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম। তো নিজেও রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি হয়ে গেছি, নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর দেখো, আমার ছেলে এখন আমার সাথে হেঁটে হেঁটেই যায়। হ্যাঁ, পুরোটা হাঁটতে পারে না, কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ওকে হাঁটানোর চেষ্টা করি। আর এই যে বিকালে বাজার করে এবং বাড়ি ফিরে সব কিছু নিয়ে চলে এসেছি, সমস্ত কিছু ছেলের জিনিস নিয়ে এসেছি। আর এই যে আমার ছেলেকে আমি ওটসটা খাওয়াবো বলে নিয়ে এসেছি। খুব একটা আমি খাওয়াতাম না, কিন্তু এখন যেহেতু গরম, তার জন্য ভেবেছি একটু ওটসটাও মাঝে মধ্যে করে দেবো। ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে গরমে খেতেও চাইবে, নয়তো এক রকমের খাবার একদম এই গরমে বাচ্চারা খেতে চায় না। তো রাত্রে আমি বানাবো ছেলের জন্য সাবুর খিচুড়ি। তো প্রথমে ডালটাও সেদ্ধ করে নিলাম, মুসুরির ডাল। দেন দেখো, কড়াইতে সবজিগুলো ভেজে নিলাম, কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেন সাবু দিয়ে দিয়েছি। দেন সাবুতে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। তো আজকের মতো এটুখানি।